আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, নামাজের সময় উপস্থিত হলো। যাদের ঘর কাছে ছিল তারা তাদের ঘরে উজু করতে চলে গেল। অনেক লোক বাকি রয়ে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি পাথরের ছোট্ট বাটি আনা হলো। পাত্রটি এতই ছোট ছিল যে তাতে তার হাতের তালু সম্প্রসারিত করারও স্থান ছিল না। সমস্ত লোক তা থেকে উজু করে নিল। লোকেরা বলল, আপনাদের সংখ্যা কত ছিল? তিনি বললেন, ৮০ জনের কিছু বেশি। বুখারী মুসলিম। বুখারী মুসলিমের অপর এক বর্ণনা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পানির পাত্র আনতে আহ্বান করলেন। এরপর পাত্রের তলায় সামান্য পানিসহ একটি চওড়া পাত্র আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে আঙ্গুল রাখলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখলাম যে আঙ্গুলগুলোর মাঝখান থেকে পানি প্রবাহিত হচ্ছে। এরপর আমি অনুমান করলাম, যারা এই পানি দ্বারা উযু করেছে তাদের সংখ্যা ৭০ থেকে ৮০ জনের মতো হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ১৮ জানুয়ারি ২০২৬ রবিবার, ৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ এবং ২৮শে রজব ১৪৪৭ হিজরি। আমি আপনাদের সামনে রিয়াদুস সালেহিনের দ্বিতীয় খণ্ড থেকে ৭৭৫ নম্বর হাদিসটি পাঠ করলাম। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো অসম্ভবকে সম্ভব করেছেন আল্লাহর রহমতে। যেখানে হাঁটু তালু রাখার মতো জায়গা নাই বাটিতে, সেই বাটির পানি থেকে ৭০ থেকে ৮০ জন লোক উযু সম্পন্ন করলেন। এটা নিছক আল্লাহর রহমত ছাড়া আর কিছু নয়। আমরা সবসময় আল্লাহর রহমতের উপরে বিশ্বাস রাখব, কখনো নিরাশ হব না। আল্লাহ তাআলা আমাদের হাদিসটি স্মরণ রাখার তৌফিক দান করুন এবং আল্লাহর রহমতের উপর সবসময় বিশ্বাস রাখার তৌফিক দান করুন। আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।